আমি এই ছোলার ডালটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে অফ করে রেখেছিলাম, দিয়ে এবার জল ঝরতে দিয়েছিলাম, জল দিয়ে এটা ঝরঝরে হয়ে গেছে। আমি এই ছোলার ডালের সঙ্গে এই আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেবো। একদম একদম মোলায়েম বাটা হবে না, মোলায়েম হবে না, একটু ঝুরঝুরে ভাব হয় যেন। একদম মোলায়েম বাটা হবে না, একটু যেন হালকা যেন দানা দানা ভাব থাকে, সেভাবে মেটে নেবে। আমি এরকম ভাবে ঝুরো ঝুরো ভাবে বেটে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে তাতে 1 চামচ মতন হিং। হিংটা একটু নেড়ে চেড়ে নিয়েই এখানে ডাল আর আদার যে মিশ্রণটা মা করে নিয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। এবার ডালটাকে একটু নেড়ে চেড়ে এখানে একটু রান্না করে নিতে হবে। ডালটা একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে তাতে রোস্টেড জিরে পাউডার। জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে এখানে স্বাদ অনুসারে নুন আর একটু মিষ্টি দিল। এবার পুরোটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবে। এটা আমার যেহেতু সেদ্ধ ডাল, এটা বেশি নাড়ার কিছু নেই, কাঁচা হলে অনেকক্ষণ নাড়তে হতো, আমার এটা হয়ে গেছে। সেদ্ধ ডাল যেহেতু সেই জন্য একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলে ঝুরঝুরে হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে। আমরা কাঁচা বেটে নিয়ে পেস্ট করে ঝুরঝুরি করি না, আমরা সেদ্ধ করি। এটা তোমরা করবে, যারা করনি তারা করে দেখবে, সেদ্ধ করে বেশি মানে খাটতে কম হয়, এটাতে পরিশ্রমটা কম হয়, আর খেতেও কিন্তু একই হয়, বুঝতে পারবে না যে এটা সেদ্ধ করে করা হয়েছে। বেশ, এবার নামিয়ে নেবে তো? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে মা, তোমার তো পুর বানানো হয়ে গেছে। এবার তুমি ময়দাটাতে কি কি দিচ্ছ দেখাও। ময়দাটাতে দিচ্ছি নুন, যার যেমন মাপ সেরকম অনুযায়ী নুন দিলাম। ঠিক আছে। এবার দিচ্ছি এই যে আমি তেলটাকে কসকসে গরম করে রেখেছি, রেখে এবার তেলের মধ্যে এই ময়দার মধ্যে তেলটাকে দিয়ে দিলাম, গরম তেল দিলে কচুরিটা অনেকক্ষণ ফুলো ফুলো থাকে, খেতেও ভালো লাগে। এবার ঠান্ডা হলে এটাকে আমি মাখিয়ে নিয়ে গরম জল দিয়ে মাখবো। ঠান্ডা হলে এটাকে গরম জল দিয়ে মেখে নেবে। গরম জল দিয়ে অবশ্যই কিন্তু মাখবে, এটা ঠান্ডা হোক, তারপর মেখে নিয়ে তোমাদেরকে দেখাবো। ডালটা ঠান্ডা হয়ে গেলে বললো না ঝরঝরে হয়ে গেছে, ঠিক আছে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একটু নরম করে মেখেছি, এই যে নরম করে একটু মেখেছি, হয়ে গেছে। এবার কি লেচি করে নেবে তো? লেচি করে নেবো। বেশ, এবার লেচি করো, তারপর দেখাবো। লেচিগুলো একটু বড় সাইজের নিতে হবে, কারণ পুর ভরতে হবে তো, সেই জন্যে। এটা তোমরা সবাই জানো, তবু দেখাচ্ছি। দেখো, এটাকে এরকম ঠোল করে নিয়ে চামচে করে দিয়ে, চামচে হোক হাতে হোক যাতে হোক দেবে, ভর্তি করে পুর দেবে। এবার মাথাটাকে চেপে দেবো। হ্যাঁ, চেপে এভাবে একটু ঘুরিয়ে নেবো। হ্যাঁ, দেখো, এই বেশ, ঠিক আছে। এভাবে কয়েকটা বানিয়ে নাও। এখানে 4টে মতন করে নিল মা। এবার কি করছো এটাকে? এবার হাতে করে একটু চাড়িয়ে নিলাম পুর, ভেতরের পুরটাকে এটাকে চেপে চেপে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে ময়দা দিয়ে বেলবে, তাই তো? দিয়ে বেলবো। ময়দা দিয়ে এটা হাতে করে চারিদিকে সমান করে করে দেবে, তাহলে ঠিক হবে। এবার বেলে নেওয়া। এই যে দেখো, এখানে কিন্তু মায়ের একটা বেলা হয়ে গেল, বেশ বড় বড় হয়েছে তো মা। হ্যাঁ, পুর ভরলে একটু বড় বড়ই হয়। একটা বেলা হয়ে গেল। দেখো উল্টো দিকটা দেখো, একটু কিন্তু পুরটুর কিচ্ছু দেখো সেরকম কিন্তু বেরোয়নি, ঠিক আছে? কি সুন্দর হয়েছে। এবার আর একটা একইভাবে একটাও করে বেলে নেবে, হাতে করে একটু চাড়িয়ে নিয়ে তারপর বেলে নেওয়া। আর একটাও কিন্তু ডালপুরি সুন্দর মায়ের বেলা হয়ে গেল। আরও দুটো আছে, এই দুটো বেলে নেই, তারপর ভাজাটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত ডালপুরিগুলো মায়ের বেলা হয়ে গেছে। এবার একে একে গরম তেলে দিয়ে দিচ্ছে। দেখো, যখন তেলে দিল তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ছিল। এবার জাস্ট যেই মা দিল অমনি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিল, নাহলে কিন্তু খুব বেশি লাল হয়ে যাবে। এটা ধীরে ধীরে আপনি কিন্তু ফুলে যাবে। ওই পিঠটা উল্টে দিল, একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে চেপে চেপে। একটা ডালপুরি অলরেডি ভাজা হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো আরও একটা ডালপুরি। ওটাকেও এবার একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখো, এইভাবে কিন্তু খুব সুন্দর ডালপুরিগুলো ফুলে ফুলে যাচ্ছে। ওই পিঠটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আবার উল্টে দিতে হবে।
দেখো এখানে কিন্তু দু পিটি মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর ফুলেও গেছে। এবার নামিয়ে নেবে তো? হ্যাঁ, বেশ, এবার নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ডালপুরি। মায়ের এখানে মোটামুটি সমস্ত ডালপুরিগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। তোমরা এটা জামাই ষষ্ঠীর দিনে বানাবে। দেখো কিরকম ফুলো ফুলো হয়েছে, গরম তোমাদের প্রত্যেকটা দেখাতে ফুলকো পারছি না। ফুলকো হয়েছে, হ্যাঁ। এই দেখো। বেশ, তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই জামাই ষষ্ঠীর দিন জামাইকে করে খাইও, খুব খুশি হবে।